ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ডাক সংসদ ডাকসু নির্বাচন কোথাও বাধা এলে সবাইকে ডেকে বলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। শনিবার তিনি জানান, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। এদিনও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। 1-11 সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ক্যাম্প করে থাকা কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে এ নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। সেই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আলোচনায় ওই সময় শিক্ষকদের অপমান ও অপদস্থ করার প্রেক্ষাপট বর্ণনা করা হয়। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ই সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে আমরা সবসময় আপোষহীন ছিলাম। এই ক্ষেত্রে আমরা দল, মত, রাজনৈতিক এবং ধর্মীয় মতাদর্শের উপরে উঠে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্ন এসছে, আমরা পরস্পরের হাত ধরে দাঁড়াতে পেরেছি। পরে ডাকসু নির্বাচন নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন উপাচার্য। জানান, কোথাও কোনো বাধা এলে তিনি সবার সামনে তা তুলে ধরবেন। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা একটি নির্ধারিত মহলের বিষয় না। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কায়দায় শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অমর 21 হলে কুশল বিনিময় করে ছাত্র দলের নেতাকর্মীরা। বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে। আড্ডা আর আলাপচারিতার মাধ্যমে অন্য প্রার্থীরাও তাদের অঙ্গীকার তুলে ধরছেন শিক্ষার্থীদের মাঝে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপিল করেছেন 32 জন শিক্ষার্থী। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26শে আগস্ট। সেদিন বিকাল থেকে শুরু হবে প্রচারণা। নজরুল ইসলাম, 71, ঢাকা।